বিধান আসার পর অন্য কোন জীবন বিধান, আল্লাহ তাআলার জীবন বিধান আসার পর অন্য কোন জীবন বিধান রচনা করা, মোতাবেক জীবন অতিক্রম করা, এটা মানুষের অধিকার না, এটা দায়িত্ব না। আল্লাহ তাআলার জীবন বিধান কিভাবে মানুষ চালাবে সেটা দিয়ে দিয়েছে। এখন এর পরের বাহিরে যদি কোনো মতাদর্শন সে চিন্তা করে, এটা হবে তার জন্য একটা অন্যায়। আল্লাহ সান্তোষ, আল্লাহ তাআলা মানব রচিত কিভাবে মানব কিভাবে অতিক্রম করবে তার জীবন, এই গ্রন্থ, এই সাধারণ লাইফিংটা আল্লাহ তাআলা আগে দিয়েছেন। আল্লাহ তাআলা জানিয়েছেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর নিকট একমাত্র স্বীকৃত জীবন বিধান হচ্ছে আল ইসলাম। ইসলাম শব্দের অর্থ আত্মসমর্পণ করা, সারেন্ডার করা। আমি আমার ইসলামের ভিতরে থেকেই কাজ করব, ইসলামের বাইরে আমি যেতে পারি না, কেননা আমি তো মুসলমান। আমি আত্মসমর্পণ করেছি, সারেন্ডার করেছি। তাহলে আমি ইসলাম ধর্ম অনুসারী, অথচ আমি নিজের মতদর্শ চলি, নিজের মতের উপরে চলি, মন্তব্যের উপরে চলি, মানব কি বলেছে, অন্য কি বলেছে, এইটার উপরে চলি, তাহলে সেটা ইসলাম ধর্ম। ইসলাম ধর্ম হচ্ছে একমাত্র আল্লাহ তাআলার কাছে মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম, আর সেই ধর্ম গ্রন্থ হচ্ছে আল কোরআন। তাহলে এই ধর্মগ্রন্থ আল কোরআনের উপরে এর বাহিরে যাওয়ার কোনো সুযোগ নাই। বাস্তব অবস্থা যখন তখন আপনার মনের ইচ্ছা বাসনা অথবা অন্য কোনো ব্যক্তির ইচ্ছা বাসনার অনুগত না করে, মানুষের জন্য সবলীয় হচ্ছে একমাত্র আল্লাহর ইচ্ছা বাসনার অনুগত করা। এই আনুগত্য করার ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যেই ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোন বিধান অবলম্বন করতে চায়, ইসলাম ছাড়া, আত্মসমর্পণ ছাড়া, আল্লাহ কোরআন ছাড়া অন্য কোন বিধান, ধর্ম, অন্য কোন গ্রন্থ অবলম্বন অনুসরণ করতে চায়, তার কাছ থেকে তা কবুল হবে না। আল্লাহ তাআলা নিজে বলতেছেন ইসলাম, ইসলাম ব্যতীত দ্বীন আমি ফালান ইউকবালা মিন, এই ইসলাম ধর্ম ব্যতীত অন্য কোন ধর্ম গ্রন্থ সে যদি নিয়ত করে, অনুসরণ করে, তাহলে তার কাছ থেকে তা গ্রহণ করা হবে না, কবুল করা হবে না। ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, এবং আখিরাতে সে ক্ষতিগ্রস্তদের মধ্যেই হবে, আখিরাতে সে ক্ষতিগ্রস্তদের মধ্যেই হবে। তাহলে আপনি চিন্তা করেন, আমি মাঝে মাঝে বলি, দেখবেন অন্যান্য ধর্মগ্রন্থে তাদের সাথে বন্ধুত্ব করে দেখেন যে তারাও ভালো কাজ করে, সামাজিকতার কাজগুলো করে, তারপর তাদের সামাজিক শিষ্টাচার রয়েছে, তাদের ভালো কথাবার্তা রয়েছে, আচার চালচলন, কোনো ধর্ম খারাপ বিষয় শেখায় না, কিন্তু তারপরও তারা জান্নাতে যাবে না। কেন? কারণ ইসলাম ধর্মের বাহিরে তাদের নিজের জীবন আদর্শ অতিক্রম করে, নিজের ধর্ম, নিজের মতবাদ তিনি তৈরি করে চলে, মানব রচিত মতবাদের উপরে চলে। তাহলে আমরা যারা ইসলাম ধর্মের ভিতরে আসি, আমরাও যদি কোনো অনুসারী হই মানব রচিত অন্য কোনো ধর্মের, অন্য কোনো মতাদর্শের, অন্য কোনো ব্যক্তির অনুসারী, অন্য কোনো দলের লোভে পড়ে, অন্য কোনো সংগঠনের লোভে পড়ে, মুখে পড়ে, আমি যদি কোরআন থেকে বিচ্যুত হয়ে যাই, তাহলে আমাকেও ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, এই ক্ষতিগ্রস্তদের মধ্যে আমাকেও পড়তে হবে। বন্ধুগণ, প্রকৃতপক্ষে বিশ্বজাহানের যাবতীয় সৃষ্টি আল্লাহর নির্দেশের নিকট মাথা নত করে আছে। সুবহানাল্লাহ। বিশ্বজাহানের যা কিছু রয়েছে একমাত্র আল্লাহ তাআলার কাছে মাথা নত করে রয়েছে। আল্লাহর নির্ধারিত আইনগুলো মেনে বিশ্বলোকের সবকিছু নির্দিষ্ট দায়িত্ব পালন করে যাচ্ছে। সামগ্রিকভাবে বিশ্বজাহান আল্লাহর আইন মেনে চলছে, ফলে এই বিশ্বের সর্বত্র শান্তি ও শৃঙ্খলা বিরাজ করছে। যেখানে কোরআনের আইন, কোরআনের সংবিধান চলতেছে, সেখানেই শান্তি। কোরআনের বাহিরে শান্তি নাই, এটা আপনাকে মানতে হবে। কিন্তু আপনার আমার সমাজ, আপনার আমার মাথার ভিতরে যে বিষয়গুলো কিলবিল করতেছে, এটা শয়তানের ওয়াসওয়াসা করতেছে। আমি মনে করতেছি এটাই ভালো, কিন্তু আসলে ইসলামের সাথে সেটা কোনো সম্পর্ক নাই। আবা গায়রাতিল্লাহি ইয়াবগুনা ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআউ ওয়া কারহাউ ওয়া ইলাইহি তুরজাউন। এসব লোক বিধান মেনে না নেওয়ার মানেই কুফর। এসব লোক কি আল্লাহর দ্বীন পরিত্যাগ করে অন্য কোন দ্বীন ধর্ম গ্রহণ করতে চায়, অথচ আসমান ও পৃথিবীর সবকিছুই হচ্ছে আল্লাহ তাআলার ইচ্ছায়।
আল্লাহ তাআলার ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক তার আনুগত্য মেনে নিয়েছে। আল্লাহ বিশ্বজাহানের প্রতিপালক হক, ইচ্ছায় হোক আনুগত্য অনিচ্ছায় হোক মেনে নিয়েছে। আপনি বীজ বপন করেন, হিন্দু হোক খ্রিস্টান হোক বৌদ্ধ হোক, বীজ বপন করে, বীজ বপন করার পর সেই বীজ বড় হয়, আবার সেখান থেকে শস্য পরিমাণ মতো বের হয়, আবার সেই শস্য পাকে, সেখান থেকে কেটে আবার সেই শস্য থেকে ধান থেকে চাল হয়, চাল থেকে ভাত হয়, তারপরে আপনার খাবারের বন্দোবস্ত হয়। আপনি যে কোনো ধর্ম অনুসারী হন না কেন, তাহলে আপনি ইচ্ছায় হোক অনিচ্ছা হোক আল্লাহ রব, আল্লাহ তাআলা রিজিকের মালিক, আল্লাহ তাআলা সবকিছুর মালিক, এটা আপনি মেনে নিয়েছেন। ইচ্ছায় হোক অনিচ্ছা হোক আপনি স্বীকার করেন আর না করেন, আপনি মানতে বাধ্য। আপনি শ্বাস নিচ্ছেন, অক্সিজেন গ্রহণ করতেছেন, আপনি এই কার্বন ডাই অক্সাইড ছাড়তেছেন, আপনি প্রতিনিয়ত অক্সিজেনকে গ্রহণ করতেছেন, আপনি প্রতিনিয়ত কার্বন ডাই অক্সাইড ছাড়তেছেন, প্রতিনিয়ত জারি রয়েছে। বন্ধুগণ চিন্তা করুন, এই বিষয়টাকে কেন্দ্র করে আপনি এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছে। আপনার অক্সিজেনকে যদি আল্লাহ তাআলা কিছু সময়ের জন্য বন্ধ করে দেওয়া হয়, তাহলে কামড়াই শেষ, শেষ, আপনি আমি শেষ, অমকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাহলে আপনি ইচ্ছা হোক অনিচ্ছা হোক আল্লাহ তাআলার আইনকে, আল্লাহ তাআলার হুকুমকে, আল্লাহ তাআলা রূহের মালিক, এটা মেনে নিয়েছে। আল্লাহ তাআলা সেটাই বলছেন, আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুনা ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহান ওয়া ইলাইহি ইউরজাউন। আল্লাহ তাআলা এই দ্বীন ধর্মকে পরিত্যাগ করে অন্য কোন দ্বীন গ্রহণ করতে চায়, প্রশ্নবোধক কাছে আল্লাহ তাআলা চিহ্ন দিয়েছে, প্রশ্ন করেছেন সে অন্য কোন ধর্ম গ্রহণ করতে চায়, অথচ আসমান ও পৃথিবীর সবকিছু ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক আল্লাহ তাআলার এই আনুগত্য তারা কিন্তু মেনে নিয়েছে। সে ইসলাম ধর্ম মানে না, আল্লাহ তাআলাকে মানে না, একক হিসেবে স্বীকৃতি দেয় না, কিন্তু আল্লাহ তাআলার অক্সিজেনকে গ্রহণ করতে বোকা, বোকার স্বর্গে বসবাস করতেছে। আল্লাহর বিধান না মেনে নেওয়ার মানেই হচ্ছে কুফর। আমি এটা মানি না, এটা